হোয়াট এবং হুইচের মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা জানা না থাকলে আমরা চাকরির পরীক্ষায় অথবা অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে যেমন ধরা খেতে পারি, তেমনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে, চাকরির পরীক্ষায় বিভিন্ন ফ্রি হ্যান্ড রাইটিং আছে, অ্যাডমিশন টেস্টেও কিছু কিছু ক্ষেত্রে ফ্রি হ্যান্ড রাইটিং থাকে। তো এই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আমরা আসলে হোয়াটের জায়গায় হুইচ অথবা হুইচের জায়গায় হোয়াট ব্যবহার করে ফেলতে পারি। তো চলুন এই দুটার পার্থক্যটা ভালোভাবে সহজে শেখা যাক। মূলত এই দুটোই কিন্তু আসলে ইন্টারেটিভ প্রোনাউনও হয়, আবার রিলেটিভ প্রোনাউনও হয়। তো আজকে আমরা এই দুইটার রিলেটিভ প্রোনাউনের যে ব্যবহার, এই দুইটার রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা আমরা আজকে একটু সহজভাবে শেখার চেষ্টা করি। তো আমরা জানি যে হোয়াট অর্থ হচ্ছে যা বোঝায়, আর হুইচ অর্থ দিয়ে মূলত বোঝায় হচ্ছে যেটি। তো আমরা যদি আরেকটু সহজে চিন্তা করি, আমরা চিন্তা করব হোয়াট মানি হচ্ছে দ্য থিং হুইচ। এটা দিয়ে যদি চিন্তা করি, মানে হোয়াটের মধ্যে, হোয়াটের আগে মনে মনে একটা কি থাকে, দ্য থিং থাকে। ঠিক আছে, যেমন আমরা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। কে একজন বলল যে টেল মি হোয়াট ইউ নো, মানে তুমি যা জানো আমাকে তা বলো। তেমনি এটাকে এইভাবে বলা যেতে পারে যে টেল মি দ্য স্টোরি উইচ ইউ নো। তো এই দুইটার পার্থক্যটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এই জায়গাটা খেয়াল করে দেখেন, হোয়াটের আগে কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট নাই, মানে কি সম্পর্কে বলবে তুমি সেটার, এই যে হোয়াট কার জন্য বসছে সেটার অ্যান্টিসিডেন্টটা নাই। টেল মি আমাকে বলো যা তুমি জানো। আর উইচ ব্যবহার করলে তার আগে অবশ্যই একটা কি থাকবে, একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। ঠিক আছে, এটাকে গ্রামারে বলা হয় অ্যান্টিসিডেন্ট, মানে রিলেটিভ প্রোনাউনের আগে যা থাকে, মানে যার জন্য মূলত রিলেটিভ প্রোনাউনটা বসে তাকে বলা হয় মূলত অ্যান্টিসিডেন্ট। ঠিক আছে, মানে এই অ্যান্টিসিডেন্টের রিপ্লেসমেন্ট হচ্ছে হুইচ। তো টেল মি দ্য স্টোরি, আমাকে গল্পটা বলো, উইচ ইউ নো, যেটি তুমি জানো। তো এইখানটাই, এই বাক্যটাকেই যখন আমরা এই অ্যান্টিসিডেন্টটা বাদ দিয়ে দিব, মানে এখানে দ্য থিং বলতে কিন্তু আমি এটাই বুঝিয়েছি যে যে কোনো কিছু হতে পারে, দ্য স্টোরি হতে পারে, দ্য থিং হতে পারে, দ্য স্পিচ হতে পারে, কিছু একটা। ঠিক আছে, ইভেন দ্য থিংও হতে পারে। ঠিক আছে, তো টেল মি আমি যদি এই অংশটাকে বাদ দিয়ে দেই তাহলে কিন্তু এই উইচটা আর ব্যবহার করা যাবে না। এই উইচটা কি হয়ে যাবে, হোয়াট হয়ে যাবে। টেল মি হোয়াট ইউ নো। আমরা এটাকে সহজে আরেকটু বোঝার জন্য, আরেকটু ক্লিয়ারভাবে বোঝার জন্য আমরা আরও দুটো এক্সাম্পল দেখে আসেন। যেমন হি মেনশনড দ্য নেম ড্যাশ ইউ টোল্ড মি। আচ্ছা, এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো এটা বের করতে পারি কিনা আমরা, যে এটা কি আসলে হোয়াট হবে, নাকি আসলে এটা কি হোয়াট হবে নাকি উইচ হবে। হি মেনশন দ্য নেম ড্যাশ ইউ টোল্ড মি, অপশন দুইটা, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে কি উইচ। তো এই দুটোর মধ্যে কোনটা হয় দেখেন, যেহেতু ড্যাশ শূন্যস্থানের আগে কি আছে, দ্য নেম, একটা অ্যান্টিসিডেন্ট আছে কিন্তু। আমি যদি এখানে হোয়াট দেই তাহলে হোয়াটের আগে আসলে কোনো অ্যান্টিসিডেন্ট থাকতো না। হি মেনশন হোয়াট ইউ টোল্ড মি, সে মেনশন করেছিল, সে উল্লেখ করেছিল যা তুমি আমাকে বলেছিলে, তাহলে এটা হতে পারতো। কিন্তু যেহেতু এখানে দ্য নেমটা আছে, তার মানে এখানে আর হোয়াট হবে না, এখানে কারেক্ট হচ্ছে উইচ। হি মেনশনড দ্য নেম, সে ওই নামটা উল্লেখ করেছিল, উইচ যেটি তুমি আমাকে বলেছিলে। আমি আশা করি আপনাদের হোয়াট এবং উইচ নিয়ে কোনো কনফিউশন থেকে থাকলে আজকের এই ছোট্ট ক্লাসের মাধ্যমে এটা দূর হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা চাইলে নিজেরা হোয়াট এবং হুইচ দিয়ে বাক্য তৈরি করে কমেন্ট করতে পারেন।